نساء أهل الجنة فاطمة الحسن والحسين سيد الشباب أهل الجنة أجمعين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে শেষ জামানার নবীর উম্মত বানিয়েছেন এবং পাক ও মুকদ্দাস কালাম কুরআনুল কারীমের মতো আজমাত ও কিতাব দান করেছেন এবং আমাদেরকে এখনো হায়াতে রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমার আপনার সালাম সুজহান কুল আলামের নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সুমার দরুদ আর সালাম বর্ষিত হোক, আমিন। তাই সকলে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছেন ধরার বুকে, সেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, সেই নবীকে জানিয়েছেন খাতামুন নবিয়্যিন। যে নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন তাকে জানিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন। যে নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন তাকে জানিয়েছেন শাফিউল মুজনবিন। তো মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে আম্বিয়া অর্থাৎ নবীদের বহু বচন হয় আম্বিয়া, অনেক নবী এবং রাসূল এসেছেন, কিন্তু শেষ জামানার রাসূল হিসেবে, নবী হিসেবে, পয়গম্বর হিসেবে বাছাই করে পাঠিয়েছেন মুহাম্মদ আরবি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিনা বলেন कि আমাকে স্বপ্নের মাধ্যমে জানানো হচ্ছে, কে আমিনা, তোমার শিকামার মধ্যে শেষ জামানার উম্মতের নবী লালিত পালিত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন যে শেষ জামানার রাসূল আমার গর্ভে যখন লালিত পালিত হয় তখন আমি একটা রোশনি দেখতে পেলাম, আলো। সেই রোশনির মধ্যে দেখতে পাই কি শহরে বাসরা এবং মুলকে শামের মহল দেখতে পাই। আর আমাকে জানানো হয়
কে আমেনা তোমার ছেলে যখন দুনিয়াতে চলে আসবে, জন্মগ্রহণ হয়ে যাবে, আবির্ভাব হবে, তখন তুমি এই দোয়া করো যে আল্লাহ তাআলা আমার ছেলেকে আমি তোমার কাছে সঁপে দিলাম, আমি পানাহ চাই সমস্ত রকমের হাসাদ করনেওয়ালা এবং বুরাই করনেওয়ালাদের কাছ থেকে। আর তোমার ছেলের নাম রেখে দিও মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বিবেচিত করেছিলেন, নাম বাছাই করেছিলেন যে আমরা তোমার ছেলের নাম রাখবে মুহাম্মদ। আর এই নামটা এত সুন্দর, এত মধুর যে এই নাম শোনার পরেই পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন এমনই মুজিজা, ছেলেমেয়েরা জন্মগ্রহণ হলে, কোন ছেলে মেয়ের জন্ম হলে সে সময় সে রূপটা উদ্ভুদা হয়ে যায়, ময়লা যুক্ত থাকে। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন কোন রকমের ময়লা ছিল না, পাক আর পবিত্র ছিল। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় কোনো দুর্গন্ধ ছিল না, বরং খুশবুতে সারা আরব জাহান ভরে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বিবি আমিনা বলেন কি যখন জন্মগ্রহণ হয় শেষ জামানার নবী, তো আমি দেখতে পাই মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোতে, রোশনীতে, নূরে ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ জামানার নবী, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খুলুকুন আযীম, মহান মহান। আর জানিয়েছেন ওয়ারফা'না লাকা যিকরা, সম্মান মর্যাদা এত উঁচু, এত বেশি যে তা কারো আর হতে পারে না। আর ওনার যখন জন্মগ্রহণ হয়েছে তখন দুই কানের মাঝখানে এবং কোমরের উপরে যে কবুতরের ডিমের মতো আকৃতি মোহরে নবুয়ত দান করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তা কোন নবীকে দেয়নি, এইরকম মুজিজা কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কাসরার যে মহল, কাসরা বলে একটা জায়গা আছে, তার যে মহল, সেখানে জলজলা, ভূমিকম্প চলে এসেছে এবং সেই মহলে যত বুরুজ ছিল সেই বুরুজ ধ্বংস হয়ে ভেঙে মিশমার হয়ে গেছে। এবং একটা দরিয়ার নাম হলো তিবরিয়া, সেই দরিয়া শুকিয়ে গেছে। ফারস দেশে একটা আগুন জ্বলছিল 1000 বছর ধরে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে সেই আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। কিরকম মুজিজা! শেষ জামানার নবী এসেছেন রবিউল আউয়াল মাসে এবং ওনার ওয়াফাত উনি দুনিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর সামনে যে কবরে মোবারকে আরাম করছেন এই রবিউল মাসে। কারণ রবিউল আউয়াল মাসে দুটোই, হযরতে হালিমা বলেন
কি আমরা তায়েফ শহর থেকে এসেছি, মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ শহর কম ও বেশি 107 কিলোমিটার। তো সেই সময়ের ব্যবধান রীতিনীতি ছিল আরব জাহানের। আরব জাহানের বিশ্বস্ত মালদার ধনীপতি ব্যক্তি বেশি ছিলেন, তখনও ছিলেন, আর তখন হিসাবে এখন আরো বেশি। কারণ আমাদের এখানে বোরিং করলে তো পানি পাওয়া যায়, সেখানে বোরিং করলে তেল পাওয়া যায়। কিরকম কুদরতের কারিশমা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমি দোয়া করি কি এই শহরটাকে তুমি এত রুজি বর্ষণ করো, ফুলের মতো রুজি দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তারই বরকত, এবং তারপরে ওনার নসলে মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব জন্ম সেই মক্কাতুল মুকাররমা শহরে। বরকতপূর্ণময়, এত বরকত, এত ধন সম্পদশালী, এত টাকা পয়সা, এত সোনাদানা সৌদি আরবিয়া, যা অন্য কোনো দেশ হিসাবে তার মোকাবেলা করতে পারবে না। দেশের আয়তন হিসাবে, জনসংখ্যা হিসাবে দেশের তুলনায় সৌদি আরবিয়া কেন? শেষ জামানার নবী সেখানে। হযরতে হালিমা জানায় যে অনেকেই ইয়েতিম বালক মুহাম্মদকে কেউ নিতে চায় না। তো আমি আমার স্বামীকে জানাই যে সবাই তো যায় আর ফিরে আসে, আমরা একবার যেয়ে দেখি সেই সন্তান বা সেই বালক যদি আমাদের কাছে আসে, আসার পর যদি বরকত বেড়ে যায়। তো হযরতে হালিমা বললেন আমি যখন সেই সন্তানকে কোলে নিয়েছি, তো নেওয়ার সাথে সাথে আমার দিলটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরব জাহানের মহিলারা সন্তানদের জন্ম দিবে, কিন্তু দুধ পান করাবে তায়েফ শহরের মহিলারা। এটা একটা নীতি এবং কথা ছিল। সেখানকার গুরবতি, গরিবি, মুফলিসি, ফকিরি, বিভিন্ন রকমের পরিস্থিতি, যার কারণে এই সিস্টেমটা বানা হয়েছিল। এবং দুর্বল উটনি চলতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পরে সেই উটনি দ্রুত বেগে তায়েফ শহরে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবং রহমতে পরিপূর্ণ, বরকতে পরিপূর্ণ শেষ জামানার নবী, जिनार नाम सुनले दरूद पढ़ा वाजिब হয়ে যায়, जिनार তরিকা পালন করলে সম্মান বেড়ে যায়, जिनार আদেশ মানলে দিন প্রশান্ত হয়ে যায়, जिनार হুকুম মানলে দুনিয়াও সুন্দর হয়ে যায়, আখিরাতও সুন্দর হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ামা আতাইকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। বিশ্ববাসীরা, আমার নবী আপনাদেরকে যা দিয়েছেন তা নিয়ে নাও, আর যেটা বন্ধ করেছেন সেটা ছেড়ে দাও। আজ আমাদের পরিস্থিতি, যা দিয়েছেন সেটা নেব না, আর যা মানা করেন সেটার উপরে আমরা চলবো। এরকম হলো আমাদের পরিস্থিতি। আমাদের আদি পিতার বাড়ি হচ্ছে জান্নাত। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। তো সন্তান যদি ভালো কাজ করে অবশ্যই তার বাড়ি জান্নাতেই হবে, আর যদি ভালো কাজ না করে তার জন্য অপেক্ষা করছে বড় বড় আযাবের জায়গা। এই জন্য আমরা আদমের সন্তান, শেষ নবীর জামানার উম্মত। আমরা কত ভাগ্যবান! আদমের সন্তান, শেষ জামানার নবীর উম্মত আমরা। আমাদের ভাগ্য অনেক বড়, অনেক ভালো, অনেক বেশি। আমরা খুবই ভাগ্যবান আর মূল্যবান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা আদর্শ, ওনার চরিত্র, ওনার সুন্নাত, ওনার নিয়ম নীতি এই দুনিয়াকে ফলো করার এবং মেনে চলার জন্য তৌফিক নসিব করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।